হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা টিএনটি মিপস সফটওয়্যারটি ব্যবহার করে কোরোপ্লেথ ম্যাপিং কীভাবে করতে হয় সেই প্রসেসটা শিখব। তো এর আগের ভিডিওটিতে আমরা ডিজিটাইজেশন করেছিলাম এবং ডিজিটাইজ করার পর একটা টেবিল তৈরি করে তার মধ্যে ডেটা অ্যাটাচ করেছিলাম এবং ডেটা অ্যাটাচমেন্টের পরে পরবর্তী স্টেপ হচ্ছে কোরোপ্লেথ ম্যাপিং অথবা যে কোনো একটা থিমেটিক ম্যাপিং। তো আমাদের সিলেবাস অনুযায়ী কোরোপ্লেথ ম্যাপিং আছে এবং সেই প্রসেসটাই আজকে আমরা এই ভিডিওটিতে শিখব। তো এখানে আমি টিএনটি মিপস সফটওয়্যারটি ওপেন করে রেখেছি, যেটা তোমরা দেখেছো যে ডিজিটাইজেশন করা হয়ে গেছে এবং সাপোজ ডেটা অ্যাটাচমেন্টও হয়ে গেছে। এই তার প্রমাণ, এই যে দেখতে পাচ্ছি আমরা পপুলেশন ডেটা বলে একটা টেবিল আছে এবং এটাকে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের ডেটাটা অ্যাটাচ হয়ে রয়েছে। অর্থাৎ এতটা পর্যন্ত আমরা মোটামুটি আগের ভিডিওতে করেছিলাম। এর পরবর্তী স্টেপ হচ্ছে এই ডেটাটাকে নিয়ে কীভাবে আমাদেরকে কোরোপ্লেথ ম্যাপিং করতে হয়। তো কোরোপ্লেথ ম্যাপিং বলতে বোঝায় যে কোনো ডেনসিটি বা ইন্টেন্সিটি এরকম কিছু ক্যারেক্টারিস্টিক্স যখন থাকে তখন সেটাকে আমরা কোরোপ্লেথ ম্যাপের মাধ্যমে রিপ্রেজেন্ট করি। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লক নেম রয়েছে এবং পপুলেশন ডেনসিটি। যদি এইভাবে ডেটা দেওয়া থাকে ডেনসিটির বা ইন্টেন্সিটির, সেক্ষেত্রে আমরা সেটাকে কী করতে পারি না, সেটাকে দিয়ে স্পাশিয়াল ম্যাপিং করতে পারি ইউজিং দ্য কোরোপ্লেথ টেকনিক বা কোরোপ্লেথ মেথড। তো এই কোরোপ্লেথ মেথডটা আজকে আমরা পারফর্ম করবো এই ভিডিওটিতে। ধরা যাক আমাদের এরকমভাবে ডেটা অ্যাটাচ হয়ে গেছে, ডেটাকে আমরা সেভ করে নিয়েছি, এরপরে এই উইন্ডোটা আমরা কেটে দিলাম। এরপরে যেটা করতে হবে, এরপর আমরা ম্যাপিংয়ে যাব। তো ম্যাপিংয়ে যেতে গেলে প্রথমে আমাদের এই এডিটর লেয়ার ম্যানেজার অথবা এডিটর ভিউ, এই যে উইন্ডো, দুটো উইন্ডোর মধ্যে যে কোনো জায়গা থেকে আমরা করতে পারি। তো ধরা যাক আমরা এই লেয়ার ম্যানেজার থেকেই করছি, তাহলে আমরা এই ব্লক ম্যাপের উপরে রাইট ক্লিক করব, করার পর এখানে কন্ট্রোলে ক্লিক করব। কন্ট্রোলে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে আমরা কোনটা নেব না, যেহেতু আমাদের পলিগন ছিল তো আমরা পলিগন ফরম্যাটে যেহেতু করেছিলাম পলিগনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করাই আছে। তো এইখানে স্টাইলে এরপরে আমরা কি করব না, বাই অ্যাট্রিবিউট করব, অর্থাৎ অল সেম নয়। এখানে আমরা যেহেতু নিজেরা অ্যাট্রিবিউট সিলেক্ট করব কোন অ্যাট্রিবিউটটা দিয়ে ম্যাপিং হবে, সুতরাং সেই নিউ বাই অ্যাট্রিবিউট করব। যখনই নিউ বাই অ্যাট্রিবিউট করব এই দুটো পপ আপ উইন্ডো খুলে যাবে, একটা হচ্ছে নিউ স্টাইল অ্যাসাইনমেন্ট টেবিল আর একটা হচ্ছে স্টাইল অ্যাসাইনমেন্ট টেবিল। এখানে যে নিউ স্টাইল অ্যাসাইনমেন্ট টেবিল, এখানে বলা হচ্ছে যে আমরা কোন টেবিলটা নিয়ে কাজ করতে চাই। এখানে বাই ডিফল্ট একটা অটোমেটিক্যালি যেটাকে বলে ইন্টারনাল একটা টেবিল তৈরি হয়ে থাকে, তার সঙ্গে পলিস্টেটস তৈরি হয়। অর্থাৎ এই পলিস্টেটসে কী থাকে না, যার ওই পলিগনগুলোর এরিয়া এইসব ইত্যাদি ইনফরমেশন। এবং আরেকটা টেবিল আছে যেটা হচ্ছে পপুলেশন ডেটা যেটা আমরা নিজেরা বানিয়েছিলাম। তো আমরা যেহেতু পপুলেশন ডেটাটা নেব, তাহলে পপুলেশন ডেটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে দুটো ফিল্ড আমরা অ্যাড করেছিলাম, একটা ব্লক নেম ছিল, একটা পপুলেশন ডেনসিটি ছিল। আমরা কোরোপ্লেথ ম্যাপিং করতে চাইছি, সুতরাং এক্ষেত্রে আমরা কী করব না, পপুলেশন ডেনসিটি ডেটাটা নিয়ে ম্যাপিং করব। তাই আমরা এখানে পপুলেশন ডেনসিটি এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এখানে ওকে করলে দেখতে পাচ্ছি যে টেবিলের এই স্টাইল অ্যাসাইনমেন্ট যে টেবিল আছে, এখানে এই ডেটাগুলো পরপর চলে এসছে এবং সিকোয়েন্স অনুযায়ী চলেছে ছোট থেকে বড় হিসেবে। এটা আছে আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে, যেমন 230, 256 এইভাবে। এখন সাপোজ আমরা কোরোপ্লেথ ম্যাপ করতে চাইছি এবং কোরোপ্লেথ ম্যাপ আমরা জানি যে দুটো মেথডে করা যায়। একটা হচ্ছে কালারের স্ট্রেচটাকে ইউজ করে, অর্থাৎ একই কালারের বিভিন্ন শেড ইউজ করে, অথবা লাইন ইউজ করে। তো এক্ষেত্রে আমি আজকে ভিডিওটিতে দুটোই দেখাবো যে কীভাবে কালার ইউজ করে করা যায়, আবার কিভাবে লাইন ডেনসিটি ইউজ করেও করা যায়। তো প্রথমে যেটা করতে হবে না, এখানে আমাদের দেখতে পাচ্ছি যে অটোমেটিকে ক্লিক হয়ে রয়েছে। তো যেহেতু আমরা অটোমেটিক এখানে করব না, কারণ আমরা ম্যানুয়ালি অ্যাসাইন করব কালারটা, তো আমরা প্রথমে কিন্তু এই ম্যানুয়ালে শিফট করে যাব, অর্থাৎ ম্যানুয়ালে ক্লিক করলে এই উইন্ডোটা ওপেন হবে। এখানে যেটা করতে হবে না, এখানে দেখতে পাচ্ছি নিউ স্টাইল আছে, এখানে আমরা নিউ স্টাইলে ক্লিক করে তিনটে স্টাইল অ্যাড করব। তিনটে স্টাইল কেন,
তার কারণ আমরা এই যে পপুলেশন ডেটাটা রয়েছে এটাকে টোটাল আমরা তিনটে ডেনসিটি জোনে ভাগ করতে চাইছি। একটা ধরা যাক লো ডেনসিটি জোন, একটা মডারেট আর একটা হাই। সাপোজ আমরা এই 230 এবং 256 এটাকে এই দুটোকে আমরা লো করতে চাই, এবং 322 এবং 422 এটাকে আমরা মডারেট করতে চাই, আর রেস্ট অফগুলো মানে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা হাই করতে চাই, অর্থাৎ হাই জোন। তাহলে আমাদের এখানে ওই তিনটে অ্যাড করে নিতে হবে। এখানে একটা ডিফল্ট স্টাইল চলে এসছে, এটাকে আমরা কিছু করব না, জাস্ট এটা থাকবে যেমন আছে। এখান থেকে জাস্ট নিউ স্টাইলে ক্লিক করে করে তিনটে স্টাইল তিনবার ক্লিক করে সিলেক্ট করব। এবং ধরা যাক প্রথম স্টাইল যেটা সেটাকে আমরা করতে চাই লো, তাহলে আমরা প্রথমে এটাকে রিনেম করে দেব, জাস্ট ক্লিক করে LOW লো। নেক্সট এটাকে আমরা করতে চাই সাপোজ মডারেট MDERATE মডারেট, এবং আরেকটা সাপোজ করতে চাই হাই। তো তিনটে জনের আমরা নাম দিয়ে ফেলেছি। এবারে এই তিনটে জনের জন্য কালার অ্যাসাইন করতে হবে। কালার অ্যাসাইন কীভাবে করব? এই যে দুটো স্টাইল আছে, একটা ফিল স্টাইল আর একটা বর্ডার স্টাইল। ফিল বলতে এই যে পলিগন রয়েছে এই পলিগনের ভেতরের কালারটা কী হবে সেটা, আর এই বর্ডার স্টাইল বলতে এই বাউন্ডারি কালার যেটা সেইটা কী হবে সেটা। তো আমরা দুটোই অ্যাসাইন করব না। প্রথমে সাপোজ আমরা লোটাকে ক্লিক করলাম, কারণ লোয়ের কালারটা আগে আমরা চুজ করব। তো কোরোপ্লেথ ম্যাপিংয়ে যেহেতু লো ডেনসিটিটাকে আমরা যে কোনো কালারের একদম লাইট শেডিং বা হালকা রং দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে আমরা এখানে চেষ্টা করব যে একই কালারের একটা হালকা শেড নিতে। সেক্ষেত্রে সাপোজ আমরা নিলাম, আমি এই তিনটে নিচ্ছি, অর্থাৎ ব্লু এর তিনটে ভার্সন মোটামুটি ব্লু। তো সাপোজ এটা নিলাম, এটা ঠিক ব্লু হলো না, আচ্ছা এখানে আমরা রেডেরই তিনটে সেট করি তাহলে সুবিধা হয়। সাপোজ আমরা এই রেডটা নিলাম, বাট দেখতে পাচ্ছি ক্লিক করার পরেও এখানে কিন্তু কালার আসছে না এই বক্সের ভেতর। তার কারণ এই যে এটা নান হয়ে রয়েছে, এটা কিন্তু জাস্ট ফিলে সিলেক্ট করলেই হয়ে যাবে, এখানে লো কালারটা চলে আসবে। এরপরে আমরা চাইছি মডারেট আর একটু ডিপ, তাহলে সাপোজ আমরা লোটাকে একটু হালকা করি আর একটু। লোটাকে আমরা সাপোজ রেডের একটা লাইট ভার্সন নিলাম, এইটা এটা ঠিক রেড হলো না, জাস্ট ধরে নেওয়া যাক যে এটা একটা রেড। তারপর হচ্ছে মডারেটে ক্লিক করলাম, মডারেটে ক্লিক করার পর মডারেটের জন্য একটা কালার নিলাম, তার থেকে একটু ডিপ হবে। তো সাপোজ আমরা এটা নিলাম। আবার যদি কালারটা না আসে এখান থেকে ফিল স্টাইলে গেলে জাস্ট এই সলিডে করে ক্লিক করলে এটা কিন্তু কালারটা চলে আসবে। আরেকটা হচ্ছে হাই আর একটু ডেন্স কালার নিলাম, ডিপ একদম, সাপোজ এই অবস্থায় রয়েছে। এখন বর্ডার কালারে কি করব না, এখান থেকে বর্ডারের এই লাইন সলিডে ক্লিক করব, দিয়ে সাপোজ আমরা এটা ব্ল্যাক করতে চাই বর্ডারটা, উইথটা দিয়ে দিলাম সাপোজ 1.00, ওকে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ধরা যাক এই লোতে ক্লিক করলাম আমরা, করার পরে লো আমরা কোন দুটোকে দেবো, এই 230 এবং 250 অর্থাৎ 230 and 256 এই দুটো ভ্যালুটাকে আমরা লো ডেনসিটি অ্যাসাইন করব। তো জাস্ট এখানে আমরা লোয়েতে ক্লিক করে তারপরে এই যে চিহ্ন দুটো দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে এর কালারটা এখানে চলে আসবে। আবার 256 করে লো দেবো, তাহলে এখানে ক্লিক করলাম, চলে এলো এটা। এরপরে 322 এবং 422টাকে আমরা মডারেট দেবো। এক্ষেত্রে কিন্তু আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে, মডারেটে ক্লিক করব, তারপরে এইখানে এই দুটোকে দিয়ে দিলাম মডারেট। একইভাবে এইখানে আমরা যখন হাই এগুলোকে হাই দেবো 516 থেকে শুরু করে এই যে 652, তাহলে হাইতে ক্লিক করার পরে এটাকে আমরা এখানে ট্রান্সফার করে দেবো। ওকে, তাহলে তিনটে জোন হয়ে গেল এবং দেখতে পাচ্ছি আমরা বর্ডারের কালার কিন্তু এখানে হাইয়ের ক্ষেত্রে অনলি এই যে বর্ডার কালার যেটা বলছি আমরা বর্ডারের কালার
এই বর্ডার স্টাইলটা কিন্তু হাইয়ের ক্ষেত্রে শুধু ব্ল্যাক এসছে, তো এটাকে আরেকটু আমরা কমিয়ে দিলাম, জাস্ট 0.5 করলাম, একটু মোটা লাগছে দেখতে। ওকে, তারপরে এটা মডারেটটাকেও আমরা বর্ডার কালারটা দিয়ে দিলাম ব্ল্যাক, লোয়ের ক্ষেত্রেও বর্ডার কালারটা দিলাম ব্ল্যাক। ওকে, করার পর এটাকে আমরা সেভ করে দিতে পারি। তাহলে আমরা সেভ করে রাখি, এটাকে সেভ করে কোথায় রাখবো না আমাদের ফোল্ডারে, বা এখানে একটা নাম চাইবে, জাস্ট এখানে নেমটা আমরা যেটা রাখতে চাইছি স্টাইল পপুলেশন ডেটা পপুলেশন ডেনসিটি সাপোজ। দেন ওকে, ওকে হয়ে গেল। সেভ করলে কিন্তু সব অ্যাসাইনমেন্টগুলো সেভ হয়ে রয়েছে, সুতরাং এটা সেভ হয়ে রয়েছে, কোনো অসুবিধা নেই। জাস্ট এরপরে জাস্ট এটাকে আমরা কি করব, ওকে করব। ওকে করার পর দেখতে পাচ্ছি কালারগুলো এখনো আসেনি, তো এটা আসার জন্য জাস্ট এই যে পলিগন যে ফিলিং রয়েছে এটাকে আমরা এনাবেল ফর 2D করব, দেন অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছি কালারগুলো চলে এসেছে। এবং ধরা যাক আমরা আর কি করতে চাইছি না, আমরা এর সঙ্গে সঙ্গে এই যে ব্লকের যে নামগুলো রয়েছে সেগুলো দেখাতে চাইছি। তো সেই তার জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে আমাদের ডাইনামিক যে লেভেলটা রয়েছে, এই ডাইনামিক লেভেল থেকে টেক্সটে গিয়ে বাই অ্যাট্রিবিউট সিলেক্ট করতে হবে। বাই অ্যাট্রিবিউট সিলেক্ট করার পরে আমরা স্পেসিফাই করে দেবো যে কোন অ্যাট্রিবিউটটা এখানে আমরা দেখাতে চাইছি। তো স্পেসিফাই যদি করে দিই, আমরা এখানে আমরা দেখাতে চাইছি পপুলেশন ডাটার ব্লকের নামটা। তো জাস্ট ব্লকের নামে এই পপুলেশন ডাটাতে গিয়ে টেবিলটা আমাদের যেটা ছিল পপুলেশন ডেটা, সেই টেবিলটাতে ক্লিক করে দুটো ফিল্ড ওপেন হবে, ব্লক নেমটাতে ওকে করে দেবো। করার পর টেক্সট স্টাইলে যদি চেঞ্জ করতে যাই, টেক্সট স্টাইলে যাবো। এখানে টেক্সট স্টাইলে আমরা ধরা যাক কালার করতে চাইছি ব্ল্যাক, ফোরগ্রাউন্ড অবশ্যই। আর এখান থেকে আমরা একটা যে কোনো স্টাইল সিলেক্ট করলাম, জেনারেলি আমরা টাইমস নিউ রোমান করে থাকি, তো সাপোজ আমরা টাইমস নিউ রোমান সিলেক্ট করলাম। ওকে, এখানে এই হাইটটা 3.53 আছে, এটাকে কারেন্ট স্কেলে করব আমরা, এই স্কেলটাকে অ্যাড স্কেলটাকে। ওকে, দেন ওকে করলাম, দেন অ্যাপ্লাই করলাম। দেখতে পাচ্ছি আমাদের নামগুলো চলে এসছে ব্লকের। এরপর যেটা করতে হবে, এরপর তো এইটাকে নিয়ে আমরা লেআউট করব, তো তার জন্য আমাদের লিজেন্ড দরকার হয়। তো আমরা লিজেন্ড কোনটা দিয়ে করব, তার জন্য এই লিজেন্ড থেকে একটা লেভেল ফিল্ড অ্যাড করে দিতে হয়। এই যে লিজেন্ডের যে বক্সটা রয়েছে, এই লিজেন্ডের বক্সের মধ্যে লেভেল ফিল্ডটা আমরা অ্যাড করব। লেভেল ফিল্ড কোনটা না, যে টেবিলটা আমরা লাস্টে করেছিলাম, তো এখান থেকে আমরা এই স্টাইল পপুলেশন ডেটা পপুলেশন ডেনসিটি যেটা তৈরি হয়ে গেছিলো, এটাকে আমরা করে ওকে করব। এখানে জাস্ট স্টাইল নেমটাকে সিলেক্ট করব, যে লো হাই এগুলো যেগুলো ছিল, জাস্ট ওকে, দেন অ্যাপ্লাই। এরপরে ওকে করলে এটা সেভ হয়ে গেল। মোটামুটি আমাদের এটা যেটা হলো যে কালার মেথড ইউজ করে কোরোপ্লেথ ম্যাপিং করা কমপ্লিট হলো। এরপরে আমরা এটাকে বিভিন্ন লাইন ডায়াগ্রামের মাধ্যমেও দেখাতে পারি। তো সেটা যদি তোমরা চাও তাহলে ভিডিওটির নিচে অবশ্যই জানাবে, যে কমেন্ট করে যেটা তোমরা চাও কিনা। আপাতত আমরা এই কালার মেথড দিয়েই পুরো কাজটা করলাম, কারণ এরপরের ভিডিওটি আমরা এটাকে কীভাবে লেআউট করতে হয় সেই লেআউটটা শিখব। ওকে, তার নেক্সট ভিডিওটিতে আমরা লেআউটটা শিখবো যথারীতি। আজকে এতটাই, থ্যাংক ইউ।